এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? তোমার কিসের দুঃখ? কি হয়েছে মা তোমার, আমাকে বলো। কি আর বলবো রে মা, আজকে হলেই আমাদের ঘরে খাবার চাল শেষ হয়ে যাবে। খাবার চাল শেষ হয়ে গেলে আমরা কি খাবো? তোর বাবাকে তো কিছু বলতেও পারি না, মানুষটা সারাদিন খাটাখাটনি করে। তাই জন্য আমি ভাবি যে বাজার থেকে চাল কিনে নিয়ে আসবো, কিন্তু হাতেও তো টাকা পয়সা নেই। কি হয়েছে? মা মেয়ে মিলে সকালবেলা কি আলোচনা হচ্ছে? আরে কি ফুরিয়ে যাওয়ার কথা হচ্ছে শুনি? ঘরে একদম চাল নেই গো, সেই জন্য খুব চিন্তায় আছি। তুমি কাজ থেকে ফিরলে তোমাকে কি খেতে দেবো সেটাই ভেবে পাচ্ছি না। তুমি কি আজকে ফিরবার সময় দুটো চাল নিয়ে আসবে? আসলে কি জানো তো, এখন নদীতে খুব একটা মাছ পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমিও খুব চিন্তায় আছি। হাতে কিছু টাকা পয়সা আসছে না, এমন দুঃখের দিন আমাদের শুরু হলো। নদীর ধারে বসবাস করছি, কিন্তু তাতেও আমাকে নৌকা নিয়ে প্রতিদিন নদীর মাঝখানে যেতে হচ্ছে মাছ ধরবার জন্য। তাতেও তো দু একটা মাত্র মাছ পাচ্ছি। নদীতে এত মাছ কমে যাওয়ার কারণটা কি? অন্য কিছু হয়েছে নাকি? বর্ষার জন্য। এবছর বর্ষার তো অনেকটা দেরি করছে। বর্ষা এলে প্রচণ্ড বৃষ্টিপাত হলে আর নদীতে নতুন জল ঢুকলেই আবার মাছ ঘরের কাছ থেকে পাওয়া যাবে। কিন্তু বাবা, তুমি অনেকদিন আমার জন্য ইলিশ মাছ আনোনি, তুমি আজকে আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে এসো না। ঠিক আছে মা, আমি আসবার পথে চেষ্টা করব। তোর জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসবো। আর যদি না পাই কিছু মনে করিস নে যেন, হ্যাঁ? মা, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বাড়ির চাল থেকে জল পড়ছে, আমার খুব ভয় করছে। যদি বাড়িটা আমাদের উপর এক্ষুনি ভেঙে পড়ে তাহলে কি হবে? না মা, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। উপরওয়ালাকে স্মরণ কর, উনি সব ঠিক করে দেবেন। না না গিন্নি, মনে হচ্ছে এ যাত্রায় আমরা আর ঠিক থাকতে পারবো না। বাড়িটা প্রচণ্ড দুলছে। চলো চলো, আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গিয়ে নৌকায় গিয়ে উঠে পড়ি, না হলে এক্ষুনি আমাদের মাথার উপর একটা বাড়িটা পড়ে সর্বনাশ হয়ে যাবে। তাই চলো বাবা, আমারও ভালো লাগছে না। হায় হায় হায়, আমাদের একে সর্বনাশ হলো। আমাদের প্রাণের বাড়িটা আজকে আমাদের চোখের সামনে ভেঙে গেল। এখন আমাদের কি হবে? আমরা কোথায় থাকবো? তাই উপরওয়ালা, তুমি আমাদের এত বড় ক্ষতি করলে কেন? আমরা তো কারোর কখনো ক্ষতি চাইনি, আমাদের সাথে কেন এমন হলো? কেঁদো না গিন্নি, কেঁদো না। কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমাদের এই নৌকা আছে, এই নৌকার ওপরেই আমরা বাড়ি তৈরি করে থাকব। যতদিন না বন্যার জল কমছে, আর যতদিন আমরা নতুন বাড়ি তৈরি করবার ক্ষমতা রাখছি, ততদিন এখানেই থাকব। তুমি ঠিকই বলেছো বাবা, তুমি কেঁদো না মা। নৌকার ওপর বাড়ি তৈরি করতে আমরা খুব ভালোভাবে থাকবো। দেখো, সারাদিন জলে জলে ঘুরবো, এক জায়গায় সারাক্ষণ বসে থাকতে হবে না। ঠিক আছে, আর কাঁদবো না। গিন্নি, এই দেখো কত বড় মাছ ধরে নিয়ে চলে এসেছি। এত বড় মাছ আজকে ভালো করে রান্না করে খাওয়া হবে। হ্যাঁ, সেটাই তো দেখছি, কিন্তু এভাবে আর কতদিন থাকবো বলো তো? নৌকোর ওপর কি সবসময় বসবাস করা যায়? তুমি বলো, আমি যদি ভুল বলি। তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি গিন্নি, কিন্তু তুমি বুঝে দেখো, আমাদের থাকবার কোনো জায়গা নেই, শুধুমাত্র এই নৌকাটা ছাড়া। অতএব যদি আমরা এখানে থাকি তাহলে তো অসুবিধার কিছু নেই। অন্তত আমার তো কোনো অসুবিধা নেই। বুঝতে পারছি, তাহলে আমি রান্নাটা করি গিয়ে। কিন্তু মিনা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কোথায় আবার? মিনা এখন ঘুমোচ্ছে। শরীরটা মনে হয় একটু খারাপ, গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরও আছে। তা তো হবেই, আসলে জলে থাকা তো অভ্যেস নেই, প্রথমবার এরকম এলে জ্বর হবে। যাই হোক, আমার মনে হয় এমনি সব ঠিক হয়ে যাবে, কারণ এখন তো ডাক্তার বৈদ্য কোথাও পাবো না, সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয়। তুমি এখানে বসো, আমি রান্নাটা শুরু করি। আরে বাবারে, দেবরাজ দা, আমাদের বড় নৌকার সামনে একটা ছোট লোকের নৌকা এসে পথটা আগলে দাঁড়িয়েছে দেখছি।
হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু এই ছোট নৌকাটা কোথা থেকে এলো আর আমাদের সামনে আসবার সাহস কোথা থেকে পেলো? কি ব্যাপার বলতো, কার ওই নৌকা? আমি তো সেটাই বুঝতে পারছি না, কোনো জলদস্যু হবে নাকি? ওই নৌকাটার ওপর দিয়ে চালিয়ে দিয়ে চলে যাব, আমাদের নৌকাটা একটু ক্ষতি হবে, কিন্তু জলদস্যুরা যদি একেবারে আক্রমণ করে আমাদের ওপর তখন? বাবা বাবা দেখে যাও, আমাদের নৌকার সামনে কত বড় একটা নৌকা। আরে তাই তো, আমি তো বুঝতেই পারিনি, সেই থেকে ঘুমাচ্ছিলাম, নৌকাটা নিজে থেকেই ভেসে ভেসে কোথায় চলে এসেছে আমি খেয়াল করিনি। বলি কি হে, এইভাবে আমাদের পথ আগলে দাঁড়ালেন কেন? তোমাদের মতলবটা কি? যদি ভাবো আমাদের নৌকা থেকে চুরি করবে, তাহলে সে কথা ভুলে যাও। এখান থেকে চুরি করবার মতো কোনো জিনিস তোমাদের নেই। আমাদের কাছে অনেক অস্ত্র শস্ত্র আছে, যদি বাঁচতে যাও এখান থেকে চলে যাও। কি হলো তোমাদের? কথা কানে যাচ্ছে না নাকি? ছাগলের মতো দাঁড়িয়ে আছে নৌকার উপর। ছোট মেয়েটাকেও কি ডাকাতির কাছে নামিয়ে দিয়েছো নাকি? ভালো ভালো, এইভাবেই চলুক, এইভাবেই তো তোমাদের সংসার চলে, আমি জানি। আরে না না বাবু, আপনারা ভুল করছেন, আমরা গরিব অসহায় মানুষ, বন্যা হয়ে যাবার ফলে আমাদের ঘর ভেঙে যায়, তাই আমরা নৌকার উপর ঘর বানিয়ে আছি। আসলে আমরা খেয়াল করিনি কখন আপনার নৌকাটা এখানে চলে এসেছে, তাই জন্যই আর কি। আপনি চিন্তা করবেন না বাবু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, আমি নৌকাটাকে সরিয়ে দিচ্ছি। বাবা তুমি ওদের কথা কেন শুনছো? ওরা কিভাবে আমাদেরকে অপমান করলো তুমি শুনতে পেলে না? চুপ কর মা, চুপ কর, ওরা অনেক ক্ষমতাশালী মানুষ, দেখতে পাচ্ছিস না কত বড় নৌকা। এক্ষুনি আমাদের নৌকার উপর যদি ওই নৌকাটা নিয়ে চলে আসে, তাহলে আমরা জলে ভেসে যাব। ওদের সঙ্গে এখন ঝগড়া করে কোনো লাভ নেই, দোষটা তো আমাদের। সেটা ওরা ভালো করে বলতে পারতো, ওদের ব্যবহার খুব একটা ভালো লাগলো না, নিশ্চয়ই ওরা বুঝবে একদিন। আমাকে একটা কথা বলবে? এখন তো নদীতে ভালোই মাছ হয়েছে দেখতে পাচ্ছি, তাহলে একটা কাজ করলে কেমন হয় বলো তো? আমার খুব ইচ্ছা করছে কাজটা করতে। কি কাজের কথা বলছো? আমি ভাবছিলাম সারাদিন এইভাবে খেয়ে দিয়ে বসে না থেকে যদি নদী থেকে মাছ ধরে সেগুলো পকোড়া বানিয়ে বাজারে বিক্রি করতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। কথাটা তুমি মন্দ বলনি, আমি তো দেখতে পাচ্ছি এখন সব ভেলাই করে শাকসবজি বিক্রি করতে বেরোচ্ছে, তাহলে আমরা কেন বিক্রি করব না? তাও আবার যদি ভাজা মাছ রান্না করে লোককে দিতে পারি, তাহলে তো তাদের শ্রম করবার কোনো জায়গা থাকে না। আমার মনে হয় খুব সহজেই তারা আমাদের মাছগুলো কিনবে। তাহলে চলো কালকে থেকে আমরা শুরু করি। ঠিক আছে, কালকে নদী থেকে বড় বড় মাছ ধরে আমি তোমাকে দেব, সেই মাছ তুমি তাড়াতাড়ি তেলে ভেজে নেবে, তারপর আমরা সেগুলো বিক্রি করতে শুরু করব। আমি ভাবছিলাম বিভিন্ন রকম মাছের ভাজা বিক্রি করব। একটা মশলা দিয়ে মাছ হবে আর একটা হবে শুধু মাছ ভাজা। সেটা কি ভালো হবে? হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো হবে। বিভিন্ন রকম মাছ মানুষ পেলে যার যেটা ইচ্ছা সে সেটা কিনবে, আর এখানে তো আমাদের লোকসান কিছু হচ্ছে না। আমরা নদীতে ঘর বানিয়ে আছি নৌকার উপর, তাতে আমাদের সময়টাও হাতের কাছে অনেক বেঁচে যাচ্ছে। তুমি একদম ঠিক বলেছো। নিয়ে যান নিয়ে যান, একদম তাজা তাজা গরম গরম মাছ ভাজা নিয়ে যান। বাড়িতে গিয়ে রান্না করবার কোনো চিন্তা থাকবে না, একেবারে রান্না করা মাছ খেলে আপনাদের খুব ভালো লাগবে। নিয়ে যান নিয়ে যান। কি ব্যাপার বৌদি, তুমি তো দেখছি একেবারে ভাজা মাছ নিয়ে বসেছো। এই ধরনের মাছ তো কেউ কোনোদিন বিক্রি করে না আমাদের বাজারে। আসলে কি জানো তো ভাই, মাছ যদি আমি এমনি বিক্রি করি, এমনিতেই মানুষ জল পেরিয়ে বাজার করতে আসছে, আবার বাড়িতে গিয়ে যদি এই মাছ রান্না করে খেতে হয় অনেক দেরি হয়ে যাবে। তার থেকে বরং আমি যদি একেবারেই রান্না করে নিয়ে আসি, তাহলে তোমাদের সুবিধে হবে। তুমি কথাটাই একদম ঠিক বলেছো, তোমার মতো ভাবনা আগে কেউ ভাবিনি তো। এখানকার যে হোটেল গুলো ছিল না, বন্যা জলে সব তো ভেসে চলে গেছে, খেতেও কোনো লাভ ছিল না। তুমি ঠিকই বলেছো, হোটেলগুলোর খাবারের দাম এত বেশি ছিল আর খাবারের মান এত খারাপ ছিল, বাড়িতে কিনে নিয়ে যাওয়া মানে নিজের শরীর খারাপ নিজে করা। সেই কারণেই তোমাদের জন্য একেবারে তাজা মাছ ভাজা করে এনেছি। এখানে অনেক রকমের মশলা মাছ, ভাজা মাছ সব আছে, কোনটা নেবে নাও। কত করে দিচ্ছ একটা একটা করে মাছ? আর কত করে দামের আছে? এক একটা মাছ 50 টাকা করে দাম। বলো কি, এত কম দামে এতগুলো মাছ দিয়ে দিচ্ছ? সত্যি কল্পনার বাইরে। না না, আমাকে দাও তাহলে।
100 টাকার মাছ দিয়ে দাও তো, ঘরে নিয়ে গিয়ে বরকে খাওয়াই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আমার সমস্ত দ্রব্য এনেছিলাম গ্রামের মানুষের কাছে খুব কম দামে বিক্রি করার জন্য। এই বন্যার সময় এমনিতেই লোকে অসহায় হয়ে পড়েছে, তার উপর যদি আমি আমার কাপড় জামার সমস্ত কিছু বেশি দামে বিক্রি করি তাহলে ওরা কোথায় যাবে? তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছো আমাকে? আমার যেটা ইচ্ছা আমি করব। তুমি একাই বণিক, আমি বণিক নই, এটা হতে পারে না। অতএব বেশি কথা বলো না। দেবরাজ, একটা কথা শুনে রাখ, তোকে আমি বারবার একটা কথা বলছি, মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা নিস না, সেই টাকা কোনোদিন হজম হবে না। যদি মানুষের দুঃখের সময় তার পাশে দাঁড়াতে না পারিস তাহলে মানুষ হিসেবে তুই একটা কলঙ্ক। মানুষ হিসেবে আমি কলঙ্ক না ভালো সেটা সময় হতেই জানতে পারবে। প্রথমত তোমার কথা শুনতে আমি নারাজ, আর তুমি যদি আমার কাছে বাধা দিতে আসো তাহলে কিন্তু তোমাকে এই নৌকাতে আমি আর রাখবো না। তার মানে তুই কি বলতে চাইছিস? আমাকে এই নৌকাতে রাখবি না মানেটা কি? তুই কি বলতে চাইছিস তুই আমাকে নৌকা থেকে ফেলে দিবি? প্রয়োজন পড়লে সেটাই দেব, কারণ এখন আমার কাছে সব থেকে দামি জিনিস হলো টাকা। আমি যত টাকা উপার্জন করতে পারবো তত মানুষ আমাকে সম্মান করবে আর ভগবান হিসেবে দেখবে। ছি 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 ছি, তোর মতো ছেলে আমার এই পরিচয় দিতে আমার ঘেন্না পাচ্ছে। জীবনে এই প্রথম নিজেকে ছোট মনে হচ্ছে। আমি কত সময় বন্যার দিনে নৌকা নিয়ে বেরিয়েছি গ্রামের মানুষের উপকার করবার জন্য, আর তুই আজকে অন্যের সুযোগ নিচ্ছিস। দেখো বাবা, আমি তোমার কোনো কথার উত্তর দিতে চাই না। চুপ করে যদি থাকতে পারো তাহলে থাকো, না হলে কি করবি তুই? হ্যাঁ, তোকে অনেকক্ষণ ধরে বারণ করছি, তুই শুনলি না তো? এবার দেখ দেখ তোকে কে বাঁচায়। হ্যাঁ, এই দিলাম তোকে ঠেলে ফেলে। গিন্নি, আজকে বৃষ্টির সময় বড় বড় মাছ আসবে, দেখে নিও। এত মাছ আসবে তুমি কল্পনাও করতে পারবে না। আজকে তো বাজারে যেতে পারবো না, কালকে থেকে প্রচুর প্রচুর ভাজা মাছ বিক্রি করব। আরে ওই দেখো, জল দিয়ে কেউ যেন একটা ভেসে আসছে। কে হতে পারে বলো তো? কে এরকম ভেসে আসতে পারে? তাড়াতাড়ি ওনাকে তোলো। আরে এনাকে তো ঠিক চিনতে পারলাম না। দাঁড়াও দাঁড়াও, মনে হচ্ছে চিনি তো এনাকে। ইনি তো প্রতি বছর বন্যার সময় মানুষকে সাহায্য করতে আসেন মনে হচ্ছে, কিন্তু ইনি জলে ভেসে ভেসে কি করে আসছেন? না না, ওনাকে এই অবস্থায় ফেলে দেওয়া ঠিক হবে না। ওনাকে সেবা করতে হবে, সেবা করার পর সুস্থ করতে হবে। হ্যাঁ গিন্নি, ওনাকে আর বৃষ্টির মধ্যে ভিজতে দেওয়া যাবে না। মানুষটা অনেক ভালো, আমি জানি। কে ওনার সাথে এইভাবে দুশমানি করলো সেটা আমাদেরকে জানতে হবে। যদি একবার জানতে পারি তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। আমি কোথায়? তোমরা কারা? আমি কি এখনো বেঁচে আছি? হ্যাঁ বাবু, আপনি এখনো বেঁচে আছেন। আপনাকে আমরা জল থেকে উদ্ধার করেছি, কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? আপনার কে ক্ষতি করবার চেষ্টা করছিল? কালকে যদি আমরা আপনাকে উদ্ধার না করতাম। বাবু, আপনাকে আমি দেখেই চিনতে পেরেছি। সেই বণিক আপনি, যে প্রত্যেক বছর বন্যার সময় এসে আমাদেরকে কম দামে অনেক কিছু দিয়ে যান। কিন্তু আজকে আপনার এই অবস্থা কেন? আপনার কি নৌকা ডুবি হয়েছে? নৌকা ডুবি আর বলি কেন, আসলে আমার নিজের ছেলে আমাকে নৌকা থেকে ঠেলে ফেলে দিয়েছে, কারণ আমি ওর খারাপ কাজে বিরোধিতা করেছিলাম। আপনার ছেলে মানে? বেশ কিছুদিন আগে আমি বড় নৌকা নিয়ে বেরিয়েছি। এবারে আমার ছেলে আমাকে কিছুতেই দায়িত্ব নিতে দিল না। আমি ভাবলাম হয়তো সে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু ভালো করে পারবে, কিন্তু বিপরীতটা হয়েছে। আমার ছেলে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু ধ্বংস করেছে। তার মানে এই কিছুদিন আগে যে বণিক আমাদেরকে অপমান করলো বড় নৌকায় দাঁড়িয়ে, সেটাই হলো আপনার ছেলে? সত্যি আপনার ছেলের ব্যবহার একদম ভালো নয়। আপনি ঠিক কথাই বলেছেন। কিন্তু এখন আর আপনাকে আমি কোথাও যেতে দেব না। আপনি আমাদের কাছেই থাকুন। যতক্ষণ আপনি সুস্থ হচ্ছেন ততক্ষণ আপনার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নিজের ছেলে যার সাথে দুশমনি করতে পারে, তার ভালো কাজের জন্য অনেক শত্রু থাকতে পারে। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে উদ্ধার করবার জন্য, না হলে হয়তো আমি বাঁচতেই পারতাম না। অসংখ্য ধন্যবাদ। আপনি বিশ্রাম করুন, আমি খাবার নিয়ে আসছি। মনে হচ্ছে অনেক দিন কিছু খাননি। আপনাকে এরপর সুস্থ সবল হতে হবে।
দাদা প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, এই তুফানের মধ্যে কিছুতেই নৌকা নিয়ে যেতে পারবো না। আমি তো রাস্তাটাও ঠিক মতো জানি না। এখন কি করব দাদা, এখন কি করব? ওরে ছাগল, আমাকে জিজ্ঞাসা না করে নিজের কাজটা নিজে কর। তুই যদি ভালো করে বড় নৌবাহটা না নিয়ে যেতে পারিস তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমি কিন্তু নৌকা চালাতে জানি না। কিন্তু তুফানের মধ্যে আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না দাদা। আমার মনে হচ্ছে আমরা বিপদের মধ্যে পড়তে চলেছি। এখন আমাদের কি হবে? উপরওয়ালাকে ডাকো দাদা, উপরওয়ালাকে ডাকো। আরে গাধা, যা হোক করে নৌকাটা সামলা, আমার খুব ভয় করছে। প্রচন্ড তুফান উঠেছে। না দাদা, কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি না দাদা। বাঁচা পল্টু, আমাকে বাঁচা, অনেক বিপদের মধ্যে পড়ে গেছি রে পল্টু। দাদা আমাকে বাঁচাও দাদা, দাদা। আজকে দেখি একটা বড় মাছ ধরবো। এই বড় মাছ ধরে বাবুকে রান্না করে খাওয়াতে বলবেন, কেমন? আরে জালটা তো ভারী লাগছে কেন? জালের মধ্যে কি উঠে এলো? বাবারে বাবা, এ তো ভয়ানক কাণ্ড। এই যে দেখছি সোনা মানিক উঠে এসেছে। আমাদের কপালে কি এই লেখা ছিল? কিন্তু এদিকে যে আমি বিপদের সংকেত পাচ্ছি। আমি যেটা ভাবছি সেটা যদি ঠিক হয় তাহলে। কি হয়েছে বাবু? আপনি এত চিন্তিত হয়ে পড়েছেন কেন? কারোর কি কোনো ক্ষতি হয়েছে? এই জহরতগুলো সব আমি নিয়ে বেরিয়েছিলাম। আমার মনে হচ্ছে কালকে রাতের দুর্যোগ তুফানে নৌকা ডুবি হয়েছে আমার ছেলের। আমার ছেলে এবং তার বন্ধু কেউ নৌকা চালাতে জানে না, বিশেষত রাস্তাটা ঠিক মতো জানতো না। এই নদী রাস্তায় অনেক জায়গায় জোড়া পাথর আছে, সেখানে আঘাত লাগতেই পারতো আমার মনে হচ্ছে, সেটাই হয়েছে। ওপরওয়ালা তাহলে ওনার শাস্তি দিয়েছে পাপের। আপনি চিন্তা করবেন না বাবু। ওদের নিয়ে চিন্তা করে শুধু শুধু আপনার শরীর খারাপ করে কোনো লাভ নেই। চলুন আমরা এই জহরতগুলো তুলে নিই। বাবু, আবার কিসের দরকার ছিল এত বড় ঘর করে দেওয়া? বেশ তো নৌকাতে ছিলাম। তুমি বুঝতে পারছো না, তোমার একটা ছোট মেয়ে আছে। ছোট মেয়েটাকে সব সময় জলের মধ্যে রাখলে তার শরীর খারাপ হয়ে যাবে। আর তাছাড়া তোমার মেয়ের পড়াশোনা করতে হবে, তার জন্য তো স্থলে বসবাস তোমাদের করতেই তো হবে। তাহলে গাছের ওপর ঘর করবার কি প্রয়োজন ছিল বাবু? প্রয়োজন নিশ্চয়ই ছিল। গাছের উপরে ঘর না করলে আবার বন্যা এসে ঘরগুলো ধুয়ে নিয়ে চলে যেত, তাহলে অনেক সমস্যা হয়ে যেত। আপনি ঠিক বলেছেন বাবু, আপনার মাথায় অনেক বুদ্ধি। আপনার উপর আমরা কেউ যাব না। তবে আজকে যখন আমরা ডাঙায় ফিরে এসেছি আবার জল থেকে, আমি বাজার থেকে গিয়ে মাংস কিনে আনি। আজকে জমিয়ে রান্না করে খাওয়া যাবে। হ্যাঁ, তাই করো। চলো, আমিও তোমার সাথে যাব। আমি নিজের পয়সায় তোমাদেরকে আজকে মাংস ভাত খাওয়াবো। এতদিন তোমরা আমাকে অনেক সেবা করে যত্ন করে ভালো করে তুলেছো। এখন আমার পালা তোমাদের সেবা করবার। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।